আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর প্রশ্ন 27 নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? মানে পানি সেচতে কত সময় লাগবে? সমাধান: একটি পুকুর আঁকলাম, এখানে পুকুরের ডিজাইন করলাম। এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য 32, দৈর্ঘ্য পাশে হচ্ছে 20 মিটার এবং গভীরতা হচ্ছে 3 মিটার, নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে 3 মিটার। এটা একটি পুকুর ধরলাম আমরা। এবার লিখবো, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং গভীরতা 3 মিটার। যেহেতু তিনটা পেয়েছি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে গভীরতা পেলাম এখানে, তাহলে তিনটা পেলে আমরা আয়তন লিখতে পারি। সুতরাং পুকুরটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা। তিনটা মান বসাই দিলাম এখান থেকে। তিনটা মান বসাই দেওয়ার পরে এখন ঘন লিখতে হবে, ঘন মিটার, কারণ আয়তন বের করার সময় ঘন আর ক্ষেত্রফল বের করার সময় বর্গ লিখতে হয়। এবারে তিনটা গুণ দিলে কত হয়? 1920 ঘন মিটার। আয়তন পেলাম 1920 ঘন মিটার। এবার লিখবো 0.1 ঘন মিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। 0.1 ঘন মিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। এটা বলেই দেওয়া আছে প্রশ্নের মধ্যে, প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। প্রতি মানে 1। তাহলে লিখলাম 0.1 ঘন সেন্টিমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। সুতরাং 1 দিব, 1, এই 1টা হবে এই 1-এর বরাবর, এই যেটা বরাবর ডট দিয়ে এই 1 লিখবো। উপরে এখানে যে সংখ্যা থাকে সেটা উপরে, আর এখানে যে সংখ্যা থাকে সেটা নিচে দিতে হয়। তারপর হচ্ছে 1920, 1920 যেটা আমরা আয়তন পেলাম, 1920 ডট দিয়ে এই 1920-কে গুণ দিয়ে উপরে দিতে হবে। তারপর 1920-কে ভাগ দিব 0.1 দিয়ে, ভাগ দিলে কত হবে? 19,200 সেকেন্ড, 19,200 সেকেন্ড। এবার সেকেন্ডকে মিনিটে নিতে গেলে 60 দিয়ে ভাগ দিতে হয়। 19,200-কে 60 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে হয় 320 মিনিট, 320 মিনিট। এবার 320 মিনিটকে আমরা ঘন্টায় নেব। 320 লিখলাম, 60 দিয়ে ভাগ দিব, 60 দিয়ে ভাগ দিলে কত হয়? 60 দিয়ে ভাগ দিলে হয়, মানে 60 320-এর কাছে 5 বার যায়, কাছাকাছি 5 বার গেলে কত হয়? 300 হয়। অর্থাৎ 60-এর সাথে 5 গুণ দিলে 320-এর কাছাকাছি যায়। কিন্তু 60-এর সাথে যদি 6 গুণ দিতাম 320-এর বেশি হয়ে যেত, বেশিটা নেওয়া যাবে না। তাহলে 60-এর সাথে 5 গুণ দিলে হয় 300 দিলাম। এবার বিয়োগ, 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 0 গেলে 2, 3 থেকে 3 গেলে 0, বামে 0 লেখা লাগে না, 20 পেলাম। এবার এই 20 হবে মিনিট, 5 হবে ঘন্টা। সুতরাং পুকুরটি পানি শূন্য করতে 5 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। উত্তর হবে 5 ঘন্টা 20 মিনিট।